আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিব কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি যেভাবে দোকানে টাইপিং এর কাজ করে থাকি। নর্মালি ধরেন আমার কাছে যদি কোনো একটা কাস্টমার আসে টাইপিং করতে, টাইপিং এর কাজ নিয়ে আসে, ধরেন 1 পেজ 2 পেজ যদি হাতে লেখা নিয়ে আসে, অথবা যদি কোনো একটা ডকুমেন্টের পিকচার যদি নিয়ে আসে, আর যদি নর্মালি যদি কেউ টাইপিং এর জন্য আসে, তো বেশি টাইপিং করতে তেমন একটা করে দেই না। নর্মালি বর্তমানে আমি যেভাবে টাইপিং এর কাজগুলো করে থাকি, যে সাধারণত যারা পুরাতন হয়ে যায় তাদের কিন্তু কিছু কাজ করে দিতে হয় না। এর জন্য টাইপিং এর কাজ করার জন্য আমি সহজ পদ্ধতিতে যেটা ব্যবহার করে থাকি আজকে সেটাই দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, ধরেন এই যে একটা মোবাইলের ছবি, এই ছবিটা আমাকে দিয়ে বললো যে এখানে যা লেখা আছে টোটাল কিছু সংখ্যক পরিবর্তন করা হবে আর বাকিগুলো সবগুলাই থাকবে। তো এটা যদি আমি নর্মালি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যদি টাইপ করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। নর্মালি তো আপনি একটা জিনিস দেখেন, ইনসার্ট করে আমার ঘর বানাইতে হবে, তারপরে উপরে লেআউটটা নিতে হবে, অনেক মোটামুটি না হইলেও অনেকক্ষণ সময় লাগবে। তো 1 মিনিটে এই টোটালি পুরো লেখাটা আমি কিন্তু লিখতে পারবো। এবং ধরেন এরকম না দিয়ে যদি আপনার কাছে এরকমও আসে, তো এটাও কিন্তু সহজ নিয়মে আপনি মাত্র 1 মিনিটের সাহায্যে, তো মিনিটও লাগে না, সেকেন্ডে কিন্তু হয়ে যায়। 1 মিনিটের সাহায্যে আমি যেভাবে করি, প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে, আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করার পরে ধরেন ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা যখন ক্রোমে আসি, ক্রোমে আসার পরে এখানে সার্চ অপশন আছে। এর সার্চ অপশনের ডান পাশে দেখেন এখানে একটা আইকন দেওয়া আছে। তো এই যে এখানে দেখেন একটা ক্যামেরার আইকন দেওয়া আছে, আমরা এই ক্যামেরার আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ড্রাগ এন্ড ইমেজ হেয়ার, এই আপলোডে ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ছবিটা, ধরেন এই যে এই ছবিটা, এটা কিন্তু ক্লিয়ারলি একটা ছবি। এই ছবিটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে এখানে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখেন সিলেক্ট ইমেজ, অথবা আপনি যদি চান যে নিচের লাইনগুলো কপি করতে, নিচের লাইনগুলো কপি করতে পারবেন। যদি আপনি টোটালি পুরোটা চান, আপনি এই সিলেক্ট টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে কপি হয়ে যাওয়ার পরে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে আসবো, আসার পরে এখান থেকে আমরা কন্ট্রোল প্লাস যদি বিতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে পুরো লেখাটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। আমার কিন্তু দ্বিতীয়বার সেই লেখাটা কিন্তু টাইপ করতে হচ্ছে না। তো আমি 1 মিনিটের সাহায্যে কিন্তু আমি টোটাল লেখাটা কপি করতে পারি। তো বাংলা লেখার ক্ষেত্রে একটু ঝামেলা হয়, ফন্টটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় এবং ইউনিকোড লেখা হয়ে যায়, বিজয় আসে না। তো ইউনিকোড থেকে বিজয় কিভাবে করবেন? তো প্রথমে আমরা যেটা করব, প্রথমে আগের মতনই আমরা ব্রাউজারে আসবো। আসার পরে ক্যামেরা আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোডে ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা মোবাইলের তোলা ছবিটাকে এখানে ওপেন করব। তো আপনারা যদি মোবাইলে ওপেন করতে চান, ঠিক সেমভাবেই কিন্তু ওপেন করতে পারবেন। এখন দেখেন আমি এখান থেকে এই লেখাটা পর্যন্ত কপি করব, উপরটা কপি করব না, এখান থেকে শুধু কপি করব, এতটুকু জায়গাটা কপি করব। এর জন্য সিলেক্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করে কপিতে ক্লিক করলাম, আমার এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি মাইক্রোসফট ওয়ার্ডে আসি, আসার পরে যদি আমি এখানে পেস্ট করে দেই, তাহলে লেখাগুলা দেখেন প্রত্যেকটা লেখা কিন্তু ইউনিকোড আকারে হয়ে গেছে। এখন যদি আমি এখানে এডিট করতে চাই, ধরেন নামের পাশে যদি কোনো একটা কিছু লিখতে চাই, তাহলে লেখাগুলা কিন্তু সেম ভাবে আসবে না। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা ব্রাউজারে যাবো। ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবো ইউনিকোড টু বিজয়। তাহলে এটা কি বাংলা কনভার্টার, ইউনিকোড টু বিজয়, এখানে ক্লিক করলাম। আগে থেকে আমার করা ছিল, সেটাকে আমি রিমুভ করে দিলাম। তো এখানে দেখেন ইউনিকোড থেকে বিজয়, বিজয় থেকে ইউনিকোড। যদি আপনার লেখাটা বিজয় হয়, বিজয় থেকে যদি আপনি ইউনিকোড করতে চান তাহলে নিচে পেস্ট করতে হবে, আর যদি ইউনিকোড থেকে বিজয় করতে চান তাহলে উপরে পেস্ট করতে হবে। ধরেন আমি এখানে আমার টেক্সটটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে ইউনিকোড থেকে বিজয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে টোটাল লেখাটা আমার কিন্তু বিজয় আকারে হয়ে গেছে। এখন এটাকে কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করে আমি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাব। মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু ইংলিশ লেখা আসছে। আমরা টোটাল লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই ফ্রন্ট অপশনে আসবো। ফ্রন্ট অপশনে আসা এখানে বাংলা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি যদি বাড়াইতে চান, বড় করতে চান, সবগুলা করতে পারবেন। এখানে দেখেন প্রজেক্টরের নাম আমি যদি স্পেস দেই, দেওয়ার পরে যদি এখানে লিখি, ধরেন আমার নাম লিখলাম, তো দেখেন এই লেখার সাথে এই লেখা কিন্তু মিল আছে, এটাও বিজয়ের, এটাও বিজয়ের। তো মাঝে মধ্যে কিছু উল্টাপাল্টা হয়ে যায়। ধরেন এই যে এখানে লিখলাম বাথরুম, দিলেন প্রতিটি কমপ্লিট, তো কমপ্লিটটাও ভাঙিয়ে গেছে। এবং হচ্ছে যদি ছবিটা ক্লিয়ার না থাকে সাধারণত এরকম হয়ে থাকে। এর জন্য আমরা এটাকে কেটে দিয়ে আমরা এভাবে একটু কারেকশন করে দিব। নর্মালি আমি সাধারণত এভাবেই সবচেয়ে বেশি করে থাকি, কারণ টাইপিং করলে একটু সময়
সময় বেশি লাগতেছে, আর টাইপিং এর কাজ তো তেমন একটা করিও না। তো আপনারা খুব সহজে এইভাবে ক্রোম ব্রাউজার ব্যবহার করে সিলেক্ট করে এরপরে ইউনিকোড থেকে বিজয় এবং হচ্ছে ইংলিশটা তো কিছু করার দরকার নাই, ইংলিশ যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু আমরা করে নিতে পারি। তো খুব সহজে এইভাবে করে নিতে পারবেন। যদি আপনাদের কাছে আজকে টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।